আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা চাইবা শুটকি বোনা রেসিপি নিয়ে আসছি। আমি আজকে চাইবা শুটকিটা বোনা করবো, এই জন্য দেখুন এখানে আমি বেশি করে করা পেঁয়াজ দিয়ে দিলাম আর বেশি করে একটু তেল দিয়ে দিছি। দিয়ে কিন্তু পেঁয়াজটা হালকা একটু লাল করবো আমি এখানে। দেখুন তো পেঁয়াজটা ভালো করে একটু বাইঙ্গে চুড়ে দিলাম আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে পেঁয়াজটা ইয়ে করবো। আর এদিকে কিন্তু আমি দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ফাইরে এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, দেখার একটু সৌন্দর্য আর হালকা গেরান হইব। তো পেঁয়াজটা যখন এরকম হালকা হালকা লাল হয়ে যাবো তারপরে কিন্তু এখানে আমি বেশি করে রসুন আর কাঁচামরিচ ফাড়া দিয়ে দেবো একসাথে, দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে লাড়া দেবো। রসুনটা আমি বেশি করে দিছি কারণ একটু কাটটা দিছি, যাতে লাস্টে দিছি যাতে রসুনটা আনাম থাকে। আর রসুনটা কিন্তু দাঁতে লাগলে আরও মজা লাগবে এই জন্য। আর এদিকে কিন্তু দেখুন দিয়া পেঁয়াজের সাথে হালকা একটু রসুনটারে একটু বাজ্যা নিছি। তারপরে কিন্তু এখানে আমি দুইটা টমাটো দিয়ে দিছি, ছোটো ছোটো দুইটা টমাটো দিয়ে দিছি, ছোটো ছোটো করে চিকন করে কাটটা দিয়ে কিন্তু এখন আমি দেখুন এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিছি ছোটো চামচে। আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচে, সব কিছু ছোটো চামচে 1 চামচ করে দিছি। লাল মরিচের গুঁড়াটা আমি 1 চামচ আর আধা চামচ দিছি, একটু বেশি দিছি জালের জন্য। শুটকি কিন্তু জাল হইলেই মজা লাগে। আর এখানে স্বাদ মতো লবণ দিছি ছোটো চামচে 1 চামচ। আর এখানে দেখুন 5টা চেপা শুটকি ভালো করে ধুয়ে মাথাটা ফালাইয়া তারপরে দিয়ে দিছি। তো দিয়ে কিন্তু আধা কাপ পানি দিছি। এই পানিটা দিয়ে এই শুটকিটা একেবারে ভালো করে বুনা বুনা হওয়ান পর্যন্ত আমি কিন্তু এখানে শুটকি বুনাটা রান্না করবো। তো আমার এই শুটকি বুনা রেসিপি বা শুটকি বুনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলে চেপা শুটকি বুনা করে দেখেন, গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেকই মজা লাগে। তো দেখুন এখানে আমার চেপা শুটকিটা যখন এরকম বুনা বুনা হয়েছে, আমি যাতে এটার ভিতরে কোনো মশলা আরও কাঁচা গন্ধ না থাকে এই জন্য আরও আধা কাপ পানি দিছি, দিয়ে কিন্তু আমি আরেকবার এই চেপা শুটকিটা বুনা বুনা করে নেব। তো চেপা শুটকিটা ভালো করে বুনা বুনা করা রান্না হইলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। আর যখন এরকম দেখুন একটা তেল তেল উঠে গেছে বুনা বুনা হইয়া, এখানে আমি অল্প একটু জিরার গুঁড়া দিছি দেখার সুন্দর জন্য। আর আমার কাছে ধন্যবাদ ছিল না এই জন্য দিই নাই, ধন্যবাদটা দিলে আরও মজা লাগতো। তো দেখুন এখানে কিন্তু যখন এরকম পুরো একটা ভালো মতন চেপা শুটকিটা বাইঙ্গা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর তেলের সাথে মিলা এরকম তেল তেল উঠতে যাবো তারপরে কিন্তু আমি চেপা শুটকিটা নামাই নেবো। তো পরে লাস্টে আমি কিন্তু এখানে একটু ধন্যবাদও দিছি। তো ধন্যবাদটা দিয়ে তারপরে কিন্তু এখন আমি এই চেপা শুটকিটা নামাই দেবো। আমার রান্নাটা কিন্তু পুরো ভালোভাবে হয়ে গেছে আর যখন এরকম একটা সুন্দর মতন বুনা বুনা হয়ে যাব এই চেপা শুটকিটা অনেকই মজা লাগে। তো দেখুন এখানে কিন্তু চেপা শুটকিটা যখন হয়ে আছে একটা বাটিতে রেখে আপনাদের দেখাইতেছি আমার রান্নাটা পুরো শেষ।